হাই হাই হাই, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, যাদের আমলনামা বাম হাতে এসেছিল তাদের হাতে পায়ে আগুনের শিকল লাগায় তাদেরকে টেনে টেনে খেসরে খেসরে তাদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। ফেরেশতারা যখন গুনাহগারদের হাতে পায়ে আগুনের শিকল লাগায় যখন টানতে শুরু করে দিবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, তখন জাহান্নামীরা আল্লাহ তাআলার আরশের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিবে আর বলতে শুরু করে দিবে, ও মালিক, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। কারণ আমরা যে অবস্থায় আছি, এই অবস্থায় আমরা যদি তাকে, আমাদের অবস্থা কি হবে। ও মালিক, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, এই আযাব থেকে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলবে, ও গুনাহগার বান্দা বান্দীরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে ছিলা, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে কতই ডাক না ডাকলাম। আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাদেরকে আমি আল্লাহ ডেকেছি, আয় বান্দা আয়, ফজরের নামাজ আদায় কর। কিন্তু তুমি বান্দা ফজরের নামাজ তো আদায় করো নাই। আমি আল্লাহ তাআলা জোহরের সময় ডাক দিয়েছি, আয় বান্দা আয়, ফজর নামাজ পড়ো নাই। আমি আল্লাহ রাগ করি নাই, বরং তুমি জোহরের নামাজটা আদায় করো, কিন্তু তুমি জোহরের সময় আসো নাই। আল্লাহ তাআলা তখন বলবে, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তো তোমাকে আসরের সময় ডাক দিয়েছি কিন্তু পাই নাই। আমি আল্লাহ বললাম তুমি জোহরের নামাজ আদায় করো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। তুমি ফজরের আসরের নামাজটা আদায় করো, কিন্তু আসরের সময় আসো নাই। আমি আল্লাহ তোমাকে মাগরিবের সময় ডাক দিয়েছি যে আসর নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজটা পড়ো, কিন্তু তুমি মাগরিবের নামাজও পড়ো নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এশার নামাজের সময় ডাক দিয়েছি, কিন্তু তুমি এশার নামাজও আসো নাই, নামাজও পড়ো নাই। যাও এখন জাহান্নামে যাও। হাই 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 যুবক, জাহান্নামীদেরকে যখন শিকল লাগায় জাহান্নামে নিক্ষেপ করবে,